ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের দিন বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। ওই কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না। ওই জাহান্নামীরা বলতো নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, এইগুলো মিথ্যা। না রে বাবা, এইগুলো মিথ্যা না। এখন জাহান্নামীরা নিজেই আফসোস করে বলতেছে হাত্তা আতানাল ইয়াকিন, এখানে ইয়াকিনের অর্থ হয়েছে মৃত্যু। ওই জাহান্নামী যখন মৃত্যু হয়ে গেল তখন তারা আফসোস করতেছে, হায় হায় কেন আমরা নামাজ পড়ি নাই, হায় হায় কেন আমরা মিসকিনদেরকে খানা খাওয়াই নাই, হায় হায় কেন আমরা উলামায়ে কেরামের পক্ষ নিয়ে কথা বলি নাই, হায় হায় কেন আমরা নবী রাসূলের পক্ষ নিয়ে কথা বলি নাই, কেন আমরা উলামায়ে কেরামের পক্ষ নিয়ে কথা বলি নাই, হায় হায় কেন আমরা হাসর বিশ্বাস করি না, হায় হায় কেন আমরা মিজান বিশ্বাস করি নাই। এই বিশ্বাস না করার কারণে, এই নামাজ না পড়ার কারণে, হক আদায় না করার কারণে আজকে তারা জাহান্নামী। 4টা কারণে জাহান্নামে গেল। আরে বাবা চিন্তা করে দেখো জাহান্নামের গভীরতা কত বড় জানুনি। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছিলেন। হঠাৎ করে নিচ থেকে একটা আওয়াজ আসলো। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম বলো এটা কিসের আওয়াজ? ওই সাহাবায়ে কেরাম বলে আল্লাহু আলামু ওয়া রাসূলুহু, ও আল্লাহর নবী এটা তো আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো শুনো, দীর্ঘ 70,000 বছর আগে ওই জাহান্নামের তলদেশে একটা পাথর নিক্ষেপ করা হইল। জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষেপ করা হইল। ওই পাথরটা যাইতে 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 70,000 বছর যখন পুরা হইল জাহান্নামের তলদেশের মধ্যে পড়লো। এরে বাবা চিন্তা করে দেখো, একটা পাথর যদি জাহান্নামের তলদেশে যায় 70,000 বছর লাগে। ওই জাহান্নামের মধ্যে যদি আমি আর আপনি যদি পড়িয়া যাই আমার আপনার কি হালত হবে? এরে বাবা চিন্তা করে দেখো, দুনিয়াতে তো চিরদিন থাকবা না, একদিন তো মৃত্যুবরণ করবা। এরে বাবা দুনিয়াতে যতই করো আমার দুনিয়াতে কিছুই নাই। ওই দুনিয়াতে যতই করো আমার চোখ মুজে গেলেই কিন্তু সব শেষ, ঠিক কিনা? এই দুনিয়াতে যতই করো আমার চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আলা। সবসে ওলা ও আলা हमारा नबी, सबसे ओला ओ आला हमारा नबी। अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी। दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। सबसे औला ओ आला हमारा नबी, सबसे औला ओ आला हमारा नबी। अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी। दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। क्या खबर कितने तारीकी ले छुप गए, पर ना डूबे न डूबा हमारा नबी।
क्या खबर कितने तारीकी ले चुभ गए, पर ना डूबे ना डूबा हमारा नबी, पर ना डूबे ना डूबा हमारा नबी। सबसे औलाओ आला हमारा नबी, सबसे औलाओ आला हमारा नबी। अपने मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी। दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করে যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই নবীজির বাগানে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য মহান রবকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য, মহান রবকে খুশি করার জন্য জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার গুণগান গাইব, এতে কোনো লস আছে? দুনিয়াতে আসছি, কার প্রশংসা করব? কথা বলবেন, কার প্রশংসা করব? আমরা আল্লাহর জমিনে আসছি, আল্লাহরই তো প্রশংসা করবো, নাকি কোনো গায়রুল্লাহর প্রশংসা? আল্লাহর জমিনে আসছি, আমরা আল্লাহর প্রশংসা করব যে আল্লাহ আমাদেরকে এত মায়া করে মহব্বত করিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলো। আজকে ওই আল্লাহকে গেলাম বলিয়া, নিমহারাম বান্দা শুনো, আল্লাহ তোমাদের প্রতি কেমন ইহসান করেছে, কেমন রহম করেছে জানোনি? সূরা বাকারার মধ্যে আল্লাহ দেখেন কত বড় আমাদের প্রতি দয়া দেখাইছে। ফেরেশতাদেরকে যখন লইয়া আমার আল্লাহ যখন মশওয়ারা করলো, পরামর্শ করলো, ও ফেরেশতারা শুনো, আমি একদল দুনিয়াতে নিযুক্ত করব, খলিফা নিযুক্ত করব, তোমরা কি বলো? ফেরেশতারা বলে, আল্লাহ এই জাতিকে দুনিয়াতে পাঠাইবা, এই জাতি তো দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহ তোমার গুণগান গাইবে না, তোমার অবাধ্যতা দুনিয়ার মধ্যে ছড়াইবে, আল্লাহ এই জাতিকে পাঠাইবার দরকার নাই। আল্লাহ বলেন, ও ফেরেশতারা শোনো, ওই বান্দাই একদিন আমি আল্লাহকে ডাক দিবে। তো আল্লাহ তাআলা শেষের অংশে বলতেছেন, ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলতেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ, যখন আমার রব ফেরেশতাদেরকে লইয়া যখন পরামর্শ করতেছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা শুনো শুনো শুনো, আমি আল্লাহ দুনিয়াতে খলিফা নিযুক্ত করব, তোমরা কি বলো? ওই ফেরেশতারা তখন বলতেছেন, ক্বালু, তখন ফেরেশতারা বলে, ক্বালু আতাজালু মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ এই জাতিকে দুনিয়াতে পাঠাইবা, আয় আল্লাহ এই জাতি তো দুনিয়া থেকে রক্ত জড়াইব, ফিতনা ফাসাদ সৃষ্টি করব, আল্লাহ তোমার গুণগান গাইবে না। ও আল্লাহ, ওই মানুষ দুনিয়া থেকে আল্লাহ তোমার নাফরমানি করবে, আয় আল্লাহ কোরআনের মাহফিল হইবে, ওই কোরআনের মাহফিলের মধ্যে না আইসা তোমার বান্দা গানের মধ্যে যাইবে, আয় আল্লাহ এই জাতিকে পাঠাইবার দরকার নাই। ওই ফেরেশতারা তখন বলতেছেন, ও আল্লাহ, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ও আল্লাহ, আমরাই তো তোমার তাসবিহ পড়ি, আমরাই তো তোমার প্রশংসা গায়, আমরাই তো তোমার গুণগান গায়, আয় আল্লাহ কেন এই বান্দাকে পাঠাইতে চাও? ও আল্লাহ, এই মানুষকে দুনিয়াতে পাঠাইবার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা শেষের অংশ বলতেছেন, ও ফেরেশতারা শুনো, তখন আমার আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা শুনো শুনো শুনো, ওই বান্দা দুনিয়াতে যাইবে, দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর নাফরমানি করবে, আমি আল্লাহর প্রশংসা করবে না, আমি আল্লাহর অবাধ্যতা করবে। ও ফেরেশতারা শুনো,
ওই বান্দা যখন দুনিয়ার মধ্যে গিয়ে যখন সারা জীবন অন্যায় করলো, এক পর্যায়ে আমি আল্লাহর যখন এমন একটি পর্যায়ে চলে যাইবে, ওই বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে। ওই বান্দা কোনোদিন আমাকে ডাকে নাই, কোনোদিন আমাকে চিনে নাই। ওই বান্দা যদি কোনোদিন কোনোদিন আইসা যদি কোরআনের মাহফিলে আইসা বৈশা যায়, ওই বসার সময় কোরআনের মাহফিলে আইসা যদি স্মরণ করে আমি আল্লাহকে আল্লাহ বলে যদি ডাক দে, ওই বান্দা যদি কোরআনের মাহফিলে আইসা আমি আল্লাহকে আল্লাহ বলে যদি একবার ডাক দেই, আমি আল্লাহ ওই বান্দার একটি ডাকের বিনিময়ে আমি আল্লাহ তাকে ৬০ বার উত্তর দিই। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এরে দুনিয়ার মানুষ চিন্তা করে দেখো আমার আল্লাহ কেমন। ওই আল্লাহ এত মায়া করে দুনিয়াতে পাঠাইলো, আজ ওই আল্লাহকে চিনলাম না। এরে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা পরামর্শ করলো ফেরেশতাদের সাথে। ফেরেশতারা বলল আল্লাহ এই জাতিকে পাঠাইবার দরকার নাই। আয় আল্লাহ দুনিয়াতে এই জাতি পাঠাইলে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আয় আল্লাহ কাজ্জা করবে, মারামারি করবে। আয় আল্লাহ এই জাতিকে দুনিয়াতে পাঠাইবার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলেন আমি পাঠাইবো। ওই বান্দা দুনিয়াতে গিয়ে গুনাহ করবে, হাজার অন্যায় করবে, কিন্তু এমন একটি সময় আসবে আমি আল্লাহকে আল্লাহ বলে যদি ডাক দে, ওই বান্দা যদি কোরআনের মাহফিলে আইসা আমি আল্লাহকে আল্লাহ বলে স্মরণ করিয়া যদি ওই বান্দা যদি কোরআনের মাহফিলের মধ্যে আইসা দুইটা চোখের পানি যদি ফালিয়ে দে, ওই বান্দার চোখের পানির আসার আগে আমার আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দে। আরে দুনিয়ার মানুষ, ওই আল্লাহকে চিনলা না, ওই আল্লাহ কেমন। রে দুনিয়ার মানুষ শুধু তাই নয়, যদি আল্লাহকে মহাব্বত করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে। আরে দুনিয়ার মানুষ চিন্তা করে দেখো, আমরা আল্লাহর বিধিবিধান আছে, নবীজির তরিকা আছে, সুন্নত তরিকা, এইগুলো নিয়ে না আলোচনা কইরা, এইগুলোর প্রতি আমল না কইরা আমরা কি করি? ভালোভাবে ৫ ওয়াক্ত নামাজই পড়ি না। কি এর সুন্নত নামাজ পড়ি বলে? ৫টা ওয়াক্ত নামাজ দিছে, ঠিকভাবে আমরা আদায় করি না। নিমাহারাম বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যখন মালিকের গোলামি করো, একদিন ২ দিন ৩ দিন চলে যাইবে, তোমাকে লাথি দিয়ে বাহির করে দিবে। তোর লাগবে না, বসে বসে আর কতদিন খাইবি, তোকে বাহির করে দিলাম। আর এত মালিকের গোলামি করো, একদিন ২ দিন চলে যায়, ১ সপ্তাহ ২ মাস ২০ বছর ৪০ বছরও চলে যায়, এমনও বান্দা আছে। এরপরে আমার আল্লাহ তো তোমাকে লাত্তি দিয়ে জমিন থেকে বাহির করে নাই, তোমার রিজিকের মধ্যে অভাব দেই নাই। আমার আল্লাহ তো তোমাকে অটোমেটিক রিজিক দিতেছে কে দিতেছে না? নামাজ পড়ি না, এরপর আল্লাহ রিজিক দিতেছে। কিন্তু দুনিয়ার মধ্যে চিন্তা করো, মালিকের একদিন ২ দিন কাজ না করলেই পরের দিন বাহির করে দে। চিন্তা করে দেখো রে মানুষ, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ আর জীবনে অন্যায় করব না, আর জীবনে নিজের প্রতি জুলুম করব না। আল্লাহ তওবা করে নিলাম, কোরআনের মাহফিল থেকে আল্লাহ আজ থেকে নিয়ত করে নিলাম, আয় আল্লাহ কোনো দিন আর নামাজ ছাড়ব না। সবাই হাত তুলে আল্লাহকে দেখাই দিই, সবাই হাত তুলেন, ওয়াদা করেন আল্লাহ ও আসমানের মালিক, আয় আল্লাহ তোমার বান্দারা ওয়াদা করলো রে আল্লাহ, আজ থেকে আর কোনোদিন ৫ ওয়াক্ত নামাজ ছাড়বে না। আল্লাহ আয় আল্লাহ তাদেরকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ এলাকার সকল মানুষদেরকে আল্লাহ তুমি আয় আল্লাহ পাক্কা নামাজিওয়ালা বানায়া দাও। পর্দার মা বোনদেরকে আল্লাহ তুমি ৫ ওয়াক্ত নামাজি বানায়া দাও। আমিন, সবাই বলেন আমিন। পড়বেন তো ইনশাআল্লাহ? দেখেন, আমরা তো মনে করেন দুনিয়াতে আসলাম মানুষকে কষ্ট দিবেন না, মানুষের প্রতি দয়া দেখাইবেন, মানুষের প্রতি ইহসান করবেন। আমরা তো মানুষের প্রতি জুলুম করি কি করি না? মানুষের হক মারি কেন? গরিবের আমরা অপমান করি কেন? আল্লাহ রসুলের হাদিস আছে যে আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, তোমরা যদি মানুষের প্রতি যদি দয়া দেখাও, আল্লাহ তোমাদের প্রতি দয়া দেখাইবে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন। নবী বলেন, তোমরা যদি মানুষের প্রতি দয়া দেখাও, আল্লাহ তোমাদের প্রতি দয়া দেখাইবে। আরো আসতে বলেন, কেমন দয়া দেখাইবে? আমি একটি ঘটনা বললেই আপনারা বুঝতে পারবেন। মুসলিম শরীফের হাদিস,
বুখারীর মধ্যে আছে এই হাদিসটি, যে এক মহিলা, বনি ইসরায়েলের ঘটনা, যে এক মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়তো, নবীজির সুন্নতের উপর চলতো, সবগুলো বিধান মেনে চলতো। এই মহিলাটা একদিন কি করছে, একটা বিড়ালকে বেঁধে রাখলো। বিড়ালকে বেঁধে রাখার কারণে 2 দিন 3 দিন চলে গেল, বিড়ালটা ক্ষুধার জ্বালায় মৃত্যুবরণ করলো। ওই মহিলাটা খেয়াল করতেছেন নি, ওই মহিলাটা জান্নাতি খাতার মধ্যে নামটা ছিল। ওই মহিলাটা বিড়ালের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, এই কারণে আল্লাহ ওই মহিলাটাকে জান্নাতি খাতার মধ্য থেকে নামটা কাটিয়া জাহান্নামের খাতার মধ্যে নামটা উঠাই দিছে। নাউজুবিল্লাহ। আরেক মহিলা সারা জীবন অন্যায় করেছে, অবিচার করেছে, নিজের প্রতি জুলুম করেছে, বেশ্যাগিরি করত। উলামায়ে কেরাম এখানে আছে, তারা জানে এই হাদিসটা। ওই মহিলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে দেখলো একটা কুকুর রাস্তার পাশে পানির পিপাসায় ছটফট করতেছে। মহিলা বুঝতে পারল, মনে হয় ওই কুকুরের পানির পিপাসা লাগলো, তৃষ্ণা লাগলো, দৌড়ে চলে গেল কুয়ার মধ্যে। ওই মহিলাটা যখন বুঝতে পারলো, দৌড়ে চলে গেল কুয়ার মধ্যে। ওই মহিলার ওড়না দিয়ে কুয়া থেকে পানি উত্তোলন করবে, কিন্তু পারতেছে না। এরপর ওই মহিলা হাজার চেষ্টা করতেছে, এরপরে কুয়া থেকে পানি উত্তোলন করতে পারতেছে না। এরপরে ওই মহিলার হাতের মোজা, পায়ের মোজা, আরো কত কিছু তালি লাগাইয়া ওই মহিলাটা কোন রকম ওই পানির মধ্য থেকে, কুয়া থেকে পানি উত্তোলন করলো। উত্তোলন করার পর ওই মহিলা ওই কুকুরের মুখের মধ্যে গিয়ে দিল। ওই কুকুর আল্লাহর কাছে ওই কুকুরের জানটা ফিরে আসলো। পানি যখন মুখের মধ্যে দিল, ওই কুকুরের জানটা ফিরে আসলো। ওই কুকুর দোয়া করতেছেন, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আয় আল্লাহ, আমি তো নিকৃষ্ট পানি, আয় আল্লাহ, আমি তো নাপাক পানি রে আল্লাহ, আমার প্রতি ওই মহিলা রহম করেছে, দয়া দেখাইছে আল্লাহ, আয় আল্লাহ, তুমিও তার প্রতি দয়া দেখাও, তুমিও তার প্রতি রহম করো। আল্লাহ তাআলা গায়েবে একটা আওয়াজ দিয়ে বলে, ও মহিলা শুনো, সারা জীবন তো অন্যায় করেছো, অবিচার করেছো, নিজের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, গুনাহ করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো। ও মহিলা শুনো, ওই কুকুরের প্রতি দয়া দেখাইছো, ওই কুকুর তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করলো, আমি ওর জন্য তোমার প্রতি দয়া দেখাইতাম। ওই কুকুরের প্রতি দয়া দেখাইছো, মহিলা শুনো, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। ওই মহিলা কি করলো? কুকুরের প্রতি দয়া দেখাইছে, এই কারণে আল্লাহ কি করেছে বলেন না কেন? তার গুনাহ মাফ করে দিছে। আরেক মহিলা সারা জীবন অন্যায় করে নাই, জুলুম করে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তো, বিড়ালের প্রতি জুলুম করার কারণে কোথায় গেল? জাহান্নামে। আর কুকুরের প্রতি রহম করছে, কোথায় গেল? কথা বলেন, কোথায় গেল? এখন বুঝেন কথাটা, এখান থেকে বুঝেন যে যদি কুকুরের প্রতি যদি আমরা দয়া দেখাইয়া যদি জান্নাতে ওই মহিলা যেতে পারে, আমরা যদি মানুষের প্রতি দয়া দেখাই, আল্লাহ আমাদেরকে কোথায় দিবে বলেন? কুকুরের চাইতে কি মানুষ নিকৃষ্ট? দাম আছে নাকি নাই? হ্যাঁ, কুকুরের প্রতি যদি দয়া দেখাইয়া যদি ওই মহিলা জান্নাতে যেতে পারে, আমরা মানুষের প্রতি দয়া দেখাইয়া জান্নাতে যেতে পারবো না? ইনশাআল্লাহ পারবো, আমার আশা। এই মাদ্রাসা যে হুজুর প্রতিষ্ঠান করে, পরিচালনা করে, একা অনেক হুজুরগণ আছে, তাদের প্রতিও যদি আপনারা দয়া দেখান, যেমনি ভাবে ওই কুকুরের প্রতি দয়া দেখার কারণে আল্লাহ ওই মহিলাটাকে জান্নাতে দিয়ে দিয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে এইভাবে ঠিক এইভাবে জান্নাতে দিয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন, আরো আসতে বলেন। এই জন্য বলতেছি, মানুষের প্রতি দয়া দেখাইবেন, মানুষের প্রতি জুলুম করবেন না, মানুষকে ভালোবাসবেন।
আরেকটি ঘটনা বলবো আল্লাহর রসুল এইভাবে উদ্বা সাইবা আবু লাহাব আর কত গুন্ডা ফান্ডা এদেরকে লইয়া দিনের দাওয়াত দিতেছেন। হঠাৎ করে এক অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চলে আসলো। নবীজির কক্ষের মধ্যে ঢুকে আর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীকে যখন এইভাবে সালাম দিল, নবী আমার ওই অন্ধ সাহাবীর মুখটা দেখিয়া এইভাবে মুখটা ফিরায় নিছে। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেল, কি ব্যাপার? ওই অন্ধ সাহাবীর মুখটা দেখিয়া নবী আমার মুখটা ফিরায় নিল। আল্লাহর কাছে পছন্দ হয় নাই, আল্লাহ রাগান্বিত হয়ে গেল, কি ব্যাপার? আল্লাহ তাআলা আয়াত নাজিল করে পর্যন্ত দিল, কেন ওই অন্ধ সাহাবীর থেকে মুখটা ফিরায় নিল? আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, ওই অন্ধ সাহাবী আমি আল্লাহর কাছে কেমন দামি জানুনি? ওই উদ্বা সাইবা আমি আল্লাহর কাছে মোটেও দামি নই। আমি আল্লাহর কাছে ওই অন্ধ সাহাবী অনেক দামি। আমি আল্লাহর কাছে ওই অন্ধ সাহাবী ঈমানওয়ালা, ঈমান আনছে আল্লাহর প্রতি। আর নবী তোমার প্রতি, ফেরেশতাগণের প্রতি, সবখানের প্রতি ওই অন্ধ সাহাবী ঈমান এনেছে, এই কারণে আমি আল্লাহর কাছে দামি। আর ওই উদ্বা সাইবা তাদেরকে তুমি প্রাধান্য দাও। ও নবী জানোনি, ওই উদ্বা সাইবাকে আমি আল্লাহ খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম। ও নবী আমার, ওই উদ্বা সাইবাকে আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিলাম, শিল মেরে দিলাম। তাদের অন্তরের মধ্যে কোনোদিন হেদায়েত আসবে না রে নবী। ওই উদ্বা সাইবা ওরা দিনের দাওয়াত, ওদেরকে দিনের দাওয়াত যতই দেওর নবী, তারা এই কান দিয়ে শুনবে, ওই কান দিয়ে বাহির করে ফেলবে নবী, তারা দিনের কথা শুনবে না। আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিলাম। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে পর্যন্ত আমার নবী আপনার নবীকে পর্যন্ত সাবধান করে দিল, আয়াত নাজিল করে দিল। আল্লাহ বলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। নবী সাবধান হয়ে যাও, ওই অন্ধ সাহাবীর মুখটা দেখিয়া মুখটা ফিরায় নিছো নবী। আর ওই অন্ধ সাহাবী আমি আল্লাহর কাছে অনেক দামি। আরে বাবা, চিন্তা করে দেখো, ওই অন্ধ সাহাবীর থেকে মুখটা ফিরায় নেওয়ার কারণে আমার আপনার নবীকে আল্লাহ আয়াত নাজিল করে পর্যন্ত দিল। এখন যদি আমি আর আপনি যদি মানুষকে যদি তাচ্ছিল্যতা করি, মানুষকে যদি হিংসা করি, আমার আল্লাহ আপনার আমার প্রতি কেমন রাগান্বিত হইবে বলেন? চিন্তা করছেন? আল্লাহ আয়াত নাজিল করে দিল, নবী সাবধান, অন্ধ সাহাবী হইছে, ঈমান তো এনেছে, আমি আল্লাহর কাছে অনেক দামি। উতবা সাইবা তারা হইছে টাক্কা মুনাফিক, তারা কখনো দিনের দাওয়াত যতই দেও, তারা কখনো হেদায়েতের রাস্তা পাইবে না। তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিলাম, শিল মেরে দিলাম। নবী যতই নসিহত করো কোনো কাজে আসবে না। আর ওই অন্ধ সাহাবী ঈমানওয়ালা আমি আল্লাহর কাছে অনেক দামি। কেমন দামি? ঈমান আনার কারণে। মানুষের প্রতি দয়া দেখাইলে কিরকম? নবীকে যদি আল্লাহ আয়াত নাজিল করে যদি সাবধান করে দিতে পারে, আর আমরা তো সাধারণ মানুষ, তো মানুষকে যদি আমরা তাচ্ছিল্যতা করি, আল্লাহ আমাদের প্রতি কেমন নারাজ হইবে বলেন? চিন্তা করছেন? কথা বলেন না কেন? চিন্তা করছেন? এই জন্যে বলতেছে ভাইরা আমার, আমি যে আপনাদের সামনে যে কোরআন থেকে তেলাওয়াত করলাম, আলোচনা আমি সংক্ষেপে বলতেছি রে বাবারা, আরে মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা শুনো, আমি আপনাদের সামনে সূরা মুত্তাসিল থেকে তেলাওয়াত করলাম। একই এলাকার মানুষ একসাথে চলাফেরা করছে, একসাথে খানা খাইছে, একই হুজুরের পিছনে নামাজ পড়ছে, একই হুজুরের পিছনে নামাজ পড়ছে, একই হুজুরে তোমার আমার নাম রাখছে। এর মধ্য থেকে একদল থাকবে জান্নাতে, আরেক দল থাকবে জাহান্নামে। এখন আপনাদের কাছে প্রশ্ন হইল, যে বান্দা ফজরের সময় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীজির সুন্নতের উপর চলে, রমজান মাসে রোজা রাখে, সবগুলো বিধিবিধান মেনে চলে, ওই বান্দাকে আল্লাহ জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে বলেন? আরো আসতে বলেন, কোথায় দিবে?
ওই বান্দাকে যদি এইগুলো কাজ করার পর যদি আমার আল্লাহ যদি জান্নাত দেয়, জান্নাতে দেওয়ার সময় আমার আল্লাহ ওই জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা বলো দুনিয়া থেকে কোন জান্নাতে এসেছ, সবগুলো নিয়ামত পাইছো কিনা? ওই জান্নাতীরা বলবে, আল্লাহ জান্নাতে আসলাম, সবগুলো নিয়ামত তো পাই নাই, আল্লাহ কিছু কিছু নিয়ামত যেন নাই নাই লাগে। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা শুনো, ও জান্নাতীরা বলো কি কি জিনিস তোমার নাই নাই লাগে? তখন আমার আল্লাহ বলবে, আল্লাহর কাছে তখন ওই জান্নাতীরা বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার ভাই ছিল, বন্ধু ছিল, তাদেরকে আমি দেখতেছি না, আল্লাহ তারা কোথায়? তখন আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা শুনো, ওই জান্নাতীরা শুনো, তোমার ওই ভাইদেরকে আমি আল্লাহ একটা সাকারা নামের একটা জাহান্নাম তৈরি করলাম। ওই জাহান্নামের মধ্যে আমি আল্লাহ তোমার ওই ভাইদের বন্ধুদেরকে আমি আল্লাহ ওই সাকার নামের জাহান্নামের মধ্যে আমি আল্লাহ আবদ্ধ করে রেখে দিলাম। তখন ওই জান্নাতীরা বলবে, ও আল্লাহ ওই ভাই, ওই বন্ধু, ওই দুস্থ, তাদেরকে আমি দেখতে চাই, তাদেরকে আমরা দেখতে চাই, তাদের সাথে কথাবার্তা বলবো। আয় আল্লাহ তুমি কি আমাদের এই আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবা? আমার আল্লাহ তখন বলবেন, ও বান্দা শুনো, ও বান্দা শুনো, সারা জীবন আমি আল্লাহর প্রশংসা করেছো, ফজর বেলায় গিয়ে মসজিদের মধ্যে আমি আল্লাহকে আল্লাহ বলে সিজদা করেছো, প্রচন্ড শীতের মধ্যে গিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছো। এখন আমি আল্লাহর এত কষ্ট করেছো দুনিয়াতে এখন কষ্ট করার পর এখন আমি আল্লাহ জান্নাত দিলাম। ওই জান্নাতে এসে এখন বলো আমি আল্লাহ তোমাদেরকে এই আশা পূর্ণ করব কিনা? না জান্নাতীরা শুনো, আমি আল্লাহ তোমাদের আশা পূর্ণ করে দিলাম, তোমাদের বন্ধু বান্ধবের সাথে তোমরা কথাবার্তা বলো। তখন আমার আল্লাহ এমন একটি ব্যবস্থা করে দিল, এক পাশে জান্নাতি আরেক পাশে জাহান্নামী। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসিরের মধ্যে এক এলাকার মানুষ একসাথে চলাফেরা করেছে, একসাথে খানা খাইছে, সুন্দরভাবে আলোচনা করেছে। এরে ভাই চিন্তা করে দেখো, ওই সূরা মুদ্দাসিরের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? ওই চারটা কারণে জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, জান্নাতীরা এক পাশ থেকে প্রশ্ন করবে, জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। এখন বলেন, এক এলাকার মানুষ একজন আরেকজনকে দেখলে চিনবেন না? ওই জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে বলতেছেন, ও দোস্ত জান্নাতে আমরা, তুমি জাহান্নামী কেন? দুনিয়াতে তো একসাথে নামাজ পড়লাম, একসাথে না মাহফিলে গেলাম, একসাথে না তুমি আর আমি মক্তবে গেছিলাম, এখন আমি জান্নাতি, তুমি জাহান্নামী কেন? আল্লাহ তাআলা বলেন, ওই জাহান্নামীরা বলে, দোস্ত এই 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 কারণে। শুনবেন তো ইনশাআল্লাহ? বলবো, জান্নাতি মুমিনরা জাহান্নাম থেকে, জান্নাতি মুমিনরা জান্নাত থেকে জাহান্নামীদেরকে প্রশ্ন করলো। জান্নাতি মুমিনরা বলতেছেন, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে বলতেছেন, ও দোস্ত এক এলাকার না ছিলাম, একসাথে না নামাজ পড়লাম, আমি জান্নাতে, তুমি জাহান্নামে কেন? জাহান্নামীরা তখন চিৎকার দিয়ে দিয়ে বলতেছে, ক্বালু, জাহান্নামীরা বলে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওই চারটা কারণে, কয়টা কারণে? একটা একটা বলবো। যদি আল্লাহ এই চারটা থেকে যদি বাঁচতে পারো, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে, আর যদি না বাঁচতে পারো ওই জাহান্নামীদের মতো আপনারাও এইভাবে কান্না করে করে জাহান্নামে যাবে। ইনশাআল্লাহ পারবেন তো? আল্লাহ তাআলা বলেন সূরা মুদ্দাসিরের মধ্যে, ওই জাহান্নামীরা বলতেছেন, এক নাম্বার স্মরণ রাখবেন, এক নাম্বার জাহান্নামীরা বলতেছেন, ক্বালু, জাহান্নামীরা বলে, লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, দুনিয়াতে তারা মুসল্লি ছিল না, মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়তো না। অসংখ্য অগণিত হাদিস ছিল, ওই হাদিস থেকে একখানা হাদিস নবী আমার সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরাম, নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলে দিল, উলামায়ে কেরামদেরকে ওই হাদিস শোনাইলো, উলামায়ে কেরাম আমাদেরকে বলল, আমাদের থেকে আপনাদেরকে আমি বলতেছি,
ও ভাই শুনো, আল্লাহর রাসূল বলেন সর্বপ্রথম তোমাকে আমাকে ওই সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন সর্বপ্রথম তোমাদেরকে নামাজের হিসাব নিবে ওই জাহান্নামীরা। প্রথম নম্বর, এক নম্বর কারণ হইল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নম্বর তারা নামাজ পড়ে নাই। দুই নম্বর বলতেছেন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, তারা মিসকিনদেরকে খানা খাওয়াইতো না, মাসাকিনদের হক আদায় করতো না। মিসকিন এবং মাসাকিনদের হক আদায় করতে যারা ব্যর্থ হয়ে যায় ওই হক আদায় করার ব্যর্থতার কারণে আজকে তারা জাহান্নামী। দুই নম্বর কারণ। তিন নম্বর কারণ বলতেছেন ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, তারা এমন একটি দলের অনুসরণ করেছে যে দল কোরআনের পক্ষ নয়, যে দল রাসূলের পক্ষ নয়, যে দল কোরআনের পক্ষ নয়, উলামায়ে কেরামের পক্ষ নয়, এমন একটি দল ধরছে যে দল কোনোদিন বলে নাই নামাজ পড়তে, এমন একটি দল ধরছে যে দল কোনোদিন বলে নাই যাকাত দিতে, এমন একটি দল ধরছে যে দল কোনোদিন বলে নাই হজ করতে, এমন একটি দল ধরছে যে দল কোনোদিন বলে নাই যাকাত দিতে, এমন একটি দল ধরছে দ্বীনের দুশমন, স্বাধীনতার দুশমন, উলামায়ে কেরামের দুশমন। এমন একটি দল ধরছে যে দল কোনোদিন দ্বীনের কথা বলতো না, এমন একটি দল ধরেছে ওই জাহান্নামীরা বলতো। তিন নাম্বার তারা বলতো কুন্না নুকাতিবু, তিন নাম্বার বলতো কুন্না নাখুদু মাল খায়দিন, দ্বীনের পক্ষ নিয়ে কথা বলতো না। চার নাম্বার বলতেছেন ও কুন্না নুকাতিবু বিয়াউমিদ্দিন, তারা হাসর বিশ্বাস করতো না, মিজান বিশ্বাস করতো না। আদাত উপর সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো বাতের মারির মতো ঘরে ঘরে পড়বে, জিহ্বা নাভি পর্যন্ত জ্বলা পড়বে, আল্লাহ তাআলা কাহার রূপ ধরবে। ওই কিয়ামতের দিন ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওই কিয়ামতের দিন বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। ওই কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না। ওই জাহান্নামীরা বলতো নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, এইগুলো মিথ্যা। না রে বালা, না রে বাবা, এইগুলো মিথ্যা না। এখন জাহান্নামীরা নিজেই আফসোস করে বলতেছে হাত্তা আতানাল ইয়াকিন, এখানে ইয়াকিনের অর্থ হয়েছে মৃত্যু। ওই জাহান্নামীদের যখন মৃত্যু হয়ে গেল তখন তারা আফসোস করতেছে হায় হায় কেন আমরা নামাজ পড়ি নাই, হায় হায় কেন আমরা মিসকিনদেরকে খানা খাওয়াই নাই, হায় হায় কেন আমরা উলামায়ে কেরামের পক্ষ নিয়ে কথা বলি নাই, হায় হায় কেন আমরা নবী রাসূলের পক্ষ নিয়ে কথা বলি নাই, কেন আমরা উলামায়ে কেরামের পক্ষ নিয়ে কথা বলি নাই, হায় হায় কেন আমরা আসর বিশ্বাস করি না, হায় হায় কেন আমরা মিজান বিশ্বাস করি নাই। এই বিশ্বাস না করার কারণে, এই নামাজ না পড়ার কারণে, হক আদায় না করার কারণে আজকে তারা জাহান্নামী। চারটা কারণে জাহান্নামে গেল। আরে বাবা চিন্তা করে দেখো জাহান্নামের গভীরতা কত বড় জানুনি। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছিলেন। হঠাৎ করে নিচ থেকে একটা আওয়াজ আসলো। আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কেরাম বলো এটা কিসের আওয়াজ? ওই সাহাবায়ে কেরাম বলে আল্লাহু আলামু ওয়া রাসূলুহু, ও আল্লাহর নবী এটা তো আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কেরাম শুনো শুনো, দীর্ঘ ৭০,০০০ বছর আগে ওই জাহান্নামের তলদেশে একটা পাত্র নিক্ষেপ করা হইল। জাহান্নামের মধ্যে একটা পাত্র নিক্ষেপ করা হইল। ওই পাত্রটা যাইতে 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 ৭০,০০০ বছর যখন পুরা হইল জাহান্নামের তলদেশের মধ্যে পড়লো। এরে বাবা চিন্তা করে দেখো একটা পাত্র যদি জাহান্নামের তলদেশে যায় ৭০,০০০ বছর লাগে। ওই জাহান্নামের মধ্যে যদি আমি আর আপনি যদি পড়িয়া যাই আমার আপনার কি হালত হবে? এরে বাবা চিন্তা করে দেখো দুনিয়াতে তো চিরদিন থাকবা না, একদিন তো মৃত্যুবরণ করবা। এরে বাবা দুনিয়াতে যতই করো আমার দুনিয়াতে কিছুই নাই। ওই দুনিয়াতে যতই করো আমার চোখ মুজে গেলেই কিন্তু সব শেষ, ঠিক কিনা? এই দুনিয়াতে যতই করো আমার চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আদা, ঠিক কিনা বলে? এই দুনিয়াতে যতই করো আমার
চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গোয়াজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বোঝা তোমার, কেউ বোঝা তোমার নিবে না সে হাসর ময়দানে। কি আমল তুমি গড়লে নিয়ে যাবে সেইখানে, কি আমল তুমি গড়লে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ো কতক্ষণ কারে কানে কে বলো জানে। তাই থাকতে সময়, তাই থাকতে সময় নাও বুঝে পাই জীবনের মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। ঠিক কিনা বলে? দুনিয়াতে আমরা চিরদিন থাকবো? এই দুনিয়াটা হলো এক মুসাফির খানা, ইহা হামসফ মুসাফির है, কবর आगे ठिकाना, कोई पीछे रवाना है, कोई आगे रवाना। এই দুনিয়াতে তো চিরদিন থাকবো না, একদিন তো মৃত্যুবরণ করবো। কিসের বাহাদুর, কিসের তো অহংকার। আমরা তো মনে করেন দুনিয়ার মধ্যে চলাফেরা করি, এমনও অনেক মানুষ আছে নিজেকে নিয়ে অনেক গর্ব করে, ফখর কিছু আমল করে। দেখবেন নতুন নতুন যারা নামাজ পড়ে না, কয়েকদিন যাইব, এরপরে দেখবেন কয়েকজন মানুষের ঘুষা দিয়ে বলবো, এই তুই তো এখন নামাজও যাস না, নতুন নতুন গেছে দেখাইতেছে মানুষের আমি ইবাদত করলাম। আফসোস এই জাতির জন্য। কোরআন শরীফের মধ্যে আছে যে বান্দা আল্লাহ হাসরের দিনও বলবে যে এ মানুষকে দেখাইবার জন্য ইবাদত করলো, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো, আল্লাহ বলবেন তুই তো আমাকে দেখাইবার জন্য নামাজ পড়স নাই, ওই মানুষদেরকে দেখাইবার জন্য, মানুষদেরকে খুশি করাবার জন্য নামাজ পড়ছ। ওই হাসর ময়দানে ওই মানুষদের সামনেও বলবে, ওদেরকে বল আমি আল্লাহকে খুশি না কইরা জানি ওদেরকে খুশি করছ, এখন এদেরকে বল আমি আল্লাহ আমাকে তোকে জান্নাত দিতে বল। এখন বলেন আপনারা, আমরা 100 বছর 500 বছর ইবাদত করলাম, নামাজ পড়লাম, নবীজির সুন্নতের উপরে চললাম, হজ করলাম, যাকাত দিলাম, সব কিছু করলাম, কইরা কি জান্নাত কিনা ফেলছি? বলেন, আপনারা জানেন না আমলের জোরে জান্নাতে যাওয়া যাইবে? বলেন, আল্লাহর দয়া লাগবে কি লাগবে না? যেহেতু আপনারা জানেন না এই ঘটনাটা আমি বলি। এক আল্লাহর গোলাম, আল্লাহর মা ভক্ত বান্দারা সারা জীবন আল্লাহর গোলামি করত। দুনিয়ার মধ্যে বান্দা নামাজ পড়ে কিন্তু আল্লাহর স্বাদ পাই না, আল্লাহর ইবাদত করে বান্দার স্বাদ পাই না। ওই বান্দা একবার আল্লাহর কাছে বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমি মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ি, ওইখান দিয়ে মোবাইলের আওয়াজ, ওইখান দিয়ে মুরব্বীর আওয়াজ, ওইখান দিয়ে বাচ্চার আওয়াজ, আয় আল্লাহ এদের যন্ত্রণায় আমি আল্লাহ নির্বেজাল ইবাদত করতে পারি না। আল্লাহ আমার নির্বেজাল ইবাদত করার মতো সুযোগ দাও, তৌফিক দাও। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে বলো, আসমানের মালিক, ও জমিনের মালিক, ও আল্লাহ আমি তোমার নির্বেজাল ইবাদত করতে পারি না রে আল্লাহ,
মসজিদের মধ্যে যখন গিয়ে যখন নামাজ পড়ে ওই কোনা দিয়ে মোবাইলের আওয়াজ, ওইখান দিয়ে বাচ্চার আওয়াজ, ওইখান দিয়ে মুরব্বীর আওয়াজ, ওইখান দিয়ে ডিস্টার্ব হয়, ওইখান দিয়ে ডিস্টার্ব হয়। আয় আল্লাহ, আমি নির্ভেজাল ইবাদত করে পারি না। ও আল্লাহ, আমাকে এমন একটি ব্যবস্থা করে দাও যে এখানে আল্লাহ আমি শুধু তোমার তাসবিহ পড়ব, তোমার প্রশংসা করব। আয় আল্লাহ, নির্ভেজাল ইবাদত করতে চায়। আয় আল্লাহ, এইভাবে যখন আমার আল্লাহর কাছে দোয়া করলো, এক পর্যায়ে ওই বান্দার দোয়া কবুল করে নিল আমার আল্লাহ। ওই বান্দাকে দোয়া কবুল করার পর আমার আল্লাহ নদীর মধ্যে একটা দ্বীপের মধ্যে কুদরতিভাবে একটা ঘরের মতো ব্যবস্থা করে দিল। ওই ঘরের মধ্যে আল্লাহ কুদরতিভাবে একটা গাছ দিল। ওই ঘরের মধ্যে আবার আল্লাহ কুদরতিভাবে এক এক গ্লাস করে পানিও দেয়। লবণযুক্ত পানি ছিল, আমার আল্লাহ লবণযুক্ত পানিকে লবণমুক্ত পানি করিয়া ওই বান্দাকে খানা দে। ওই বান্দাকে যখন এইগুলি খানা দে আর এক এক করে ওই গাছ থেকে একটা ফল খায়, আবার আল্লাহর ইবাদত করে। এইভাবে বান্দা এক গ্লাস পানি খায়, একটা ফল খায়। এইভাবে করতে করতে বান্দা 500 বছর ইবাদত করলো। কত বছর? ওই বান্দা যখন এইভাবে ইবাদত করতে করতে 500 বছর যখন পুরা হইল, এক পর্যায়ে ওই বান্দাকে আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা শুনো, ওই বান্দাকে আমি আল্লাহর দয়ে জান্নাতে দিয়ে দাও। ওই বান্দা বসা থেকে লাফ দিয়ে উঠে পড়বে, কি ব্যাপার, আমি 500 বছর ইবাদত করলাম, ইবাদতের জন্য আমি জান্নাতে যাইব। আর ওরা কি বলে, আল্লাহর দয়ে নাকি আমি জান্নাতে যাইব। আমি কি পাগল হইলাম? না না না, আমার আল্লাহ না রাগান্বিত নাই। আমার আল্লাহ এরপরে বলে, ও ফেরেশতারা, ওই বান্দাকে আমি আল্লাহর দয়ে জান্নাতে দিয়ে দাও। ওই বান্দা বলে, আমি আল্লাহর দয়ে কেন জান্নাতে দেব? আমি তো 500 বছর ইবাদত করলাম, ইবাদতের জোরে আমি জান্নাতে যাইব, কেন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? ওই বান্দা আল্লাহ এরপর রাগান্বিত নাই, কারণ আমার আল্লাহ হলেন রহমান, আমার আল্লাহ হলেন রহিম, আমার আল্লাহ হলেন দয়ালু। ওই আল্লাহকে চিনো নাই রে বান্দা? তুমি যদি হাজারো অন্যায় করো, হাজারো গুনাহ করো, এরপরে আল্লাহর কাছে যদি তওবা করো বান্দা, আমার আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া আমার আল্লাহ তার কুদরতির কোলের মধ্যে উঠায় নে। ও ফেরেশতারা, ওই বান্দাকে আমি আল্লাহর দয়ে জান্নাতে দিয়ে দাও 3 বার বলল। 3 বারের মাথা ওই বান্দা বলে, আমি কেন আল্লাহর দয়ে জান্নাতে যাইব? আমি তো 500 বছর ইবাদত করলাম, ইবাদতের জোরে আমি জান্নাতে যাইব। আর যেগুলো ইবাদত করেছি, নির্ভেজাল ইবাদত করেছি, শুধু আমি আল্লাহকে ডাকছি, ওই ইবাদতের মধ্যে আমি আল্লাহ, আমি বান্দা কোনোদিন কাউকে ঢুকাই নাই, শুধু আল্লাহর নির্ভেজাল ইবাদত করেছি, কেন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? এরপর আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা শুনো, ওই বান্দাকে আমি আল্লাহর তৈরি জাহান্নাম আছে, ওই জাহান্নামটাকে ঘুরিয়ে নিয়ে আসো। ওই বান্দাকে যখন জাহান্নামটাকে দিয়ে যখন ঘুরিয়ে নিয়ে আসলো, জাহান্নামের আগুনের তাপে ওই বান্দার তৃষ্ণা লাগলো, পিপাসা লাগলো। বান্দার তৃষ্ণা পিপাসা যখন লাগলো, বান্দা হাউ মাউ করে কান্না করতেছে, হাউ মাউ করে, ওই কোথায় আছো রে, পানি দাও, পানি দাও। কেউ পানি দিতে চাই না। এক পর্যায়ে এক ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, আমাকে তাড়াতাড়ি পানি দাও। ওই ফেরেশতা বলে, আমি পানি দিব না। কেন পানি দিবা না? পানি দিতে পারে, একটা শর্ত আছে। ওই বান্দা যখন, ওই ফেরেশতা যখন এক গ্লাস পানি নিয়ে যখন দাঁড়িয়ে থাকবে, ওই বান্দা ওই ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, আমাকে ওই গ্লাসের পানি দাও। ওই ফেরেশতা বলে, এই গ্লাসের পানি দিতে পারে, শর্ত আছে। বান্দা বলে, কি শর্ত? শর্ত এটাই, এক গ্লাস পানির বিনিময়ে 500 বছর ইবাদত দেওয়া লাগবে। বান্দা বলে, আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার 500 বছর ইবাদত নিয়ে নে, বিনিময়ে আমাকে এই গ্লাসের পানি দে, কারণ আমার তৃষ্ণার জ্বালায় আমি আর থাকতে পারতেছি না। ওই বান্দা যখন একটি গ্লাসের পানির বিনিময়ে 500 বছর ইবাদত দিয়ে দিল, ওই বান্দার তার কোনো আমল নাই, ওই বান্দার কোনো আমল নাই। তখন আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা শুনো,
ওই বান্দার কোনো আমল নাই, ওই বান্দাকে জাহান্নামের মধ্যে দিয়ে দে। আমার আল্লাহ তখন ওই বান্দাকে বলবে, রে মুহারাম বান্দা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোকে অসংখ্য গণিত তোকে আমি নিয়ামত দান করলাম। আমি আল্লাহ তোকে দুনিয়ার মধ্যে এত নিয়ামত দান করলাম। আমি আল্লাহ তোকে দুনিয়াতে দুইটা চোখ দিলাম। আমি আল্লাহ ওই চোখের বিনিময়ে আমি আল্লাহ কোনোদিন বলি নাই চোখের বিনিময়ে 100 বছর ইবাদত দে। আমি আল্লাহ তোকে দুনিয়াতে দুইটা হাত দিলাম। আমি আল্লাহ কোনোদিন বলি নাই ওই দুইটা হাতের বিনিময়ে আমি আল্লাহর কাছে আরো 100 বছর ইবাদত দে। আমি আল্লাহ তোকে দুইটা পা দিলাম। আমি আল্লাহ কোনোদিন বলি নাই ওই দুইটা পায়ের বিনিময়ে আরো 100 বছর ইবাদত দে। আমি আল্লাহ তোকে দুনিয়ার মধ্যে তো অসংখ্য অগণিত তোকে আমি পানি খাওয়াইলাম। আমি আল্লাহ তোকে ওই দ্বীপের মধ্যে কুদরতি ভাবে নদীর মধ্যখানে আমি আল্লাহ একটা ঘর তৈরি করিয়ে দিলাম। আমি আল্লাহ তোকে ওই ঘরের মধ্যে একটা কুদরতি ভাবে একটা গাছ দিলাম, গাছ থেকে ফলও দিলাম। আমি আল্লাহ তোকে ওই কুদরতি ভাবে লবণযুক্ত পানি ছিল, আমি আল্লাহ লবণমুক্ত যুক্ত পানিকে লবণমুক্ত করে আমি আল্লাহ তোকে কুদরতি ভাবে পানি দিলাম। এর মুহারাম বান্দা, এই নিয়ামত গুলি তুই বইলা গেলি আর ওই একটা গ্লাসের পানির বিনিময়ে 500 বছর ইবাদত দিয়ে দিলি। আমি যে তোকে সারা বছর লালন পালন করেছি রে বান্দা, সব কিছু কি এখন গেছলি গারে বলিয়া? তখন ওই বান্দা বলে আল্লাহ, আল্লাহর সিজদায় পড়িয়া ওই বান্দা হাউমাউ করে কান্না শুরু করলো। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, ও আল্লাহ আমি ভুল করলাম। আয় আল্লাহ আমি বুঝি নাই রে আল্লাহ, 500 বছর ইবাদত কেন, কোটি কোটি বছরও যদি আমি আল্লাহ তোমার ইবাদত করি, এরপরে আমি আল্লাহ তোমার দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না। আমি আল্লাহ তোমার দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না। ও আল্লাহ আমাকে ক্ষমা করিয়া দাও। আল্লাহর কাছে এইভাবে যখন বললো রে, আল্লাহ তাকে মাফ করে দিল। এখন বলেন রে বান্দা, ওই বান্দা নির্বেজাল ইবাদত করেছে কত বছর? আরো আসতে বলুন, কত বছর? 500 বছর নির্বেজাল ইবাদত করিও এরপরও বান্দা যেতে পারলাম না। আমরা তো 60 বছর 50 বছর বাঁচি, এরপর আমরা কিভাবে আল্লাহর দয়া ছাড়া জান্নাতের আশা করতে পারি বলেন? এটা বোকামি না? বোকামি নিয়ে আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না। এই জন্য বলতেছি, আমি যে আপনাদের সামনে সূরা মুদ্দাসসির থেকে তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে জাহান্নামীরা কয়টা কারণে গেল? কয়টা কারণে? 4টা কারণে। 1 নম্বর কারণ হইল তারা নামাজ পড়ে নাই। 2 নম্বর কারণ হইল মিসকিনদেরকে খানা খাওয়াই নাই, মাসাকিনদের হক আদায় করে নাই। 3 নম্বর হইল তারা উলামায়ে কেরামের পক্ষ নিয়ে কথা বলে নাই, নবীজির পক্ষ নিয়ে কথা বলে নাই, উলামায়ে কেরামদেরকে তারা তিরস্কার করত। এই কারণে তারা জাহান্নামে গেল। 4 নম্বর তারা হাসর বিশ্বাস করতো না, মিজান বিশ্বাস করতো না, ফুলসিরাত বিশ্বাস করতো না। জাহান্নামীরা নিজেই বলে নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, তারা এগুলো বিশ্বাস করতো না। এখন জাহান্নামীরা নিজেই বলে হাত্তা আতানাল ইয়াকিন, যখন তাদের মৃত্যু হয়ে গেল তখন তারা আফসোস করতেছে, হায় হায় কেন আমরা নামাজ পড়ি নাই, কেন আমরা মিসকিনদের হক মারলাম, কেন আমরা উলামায়ে কেরামের কথা শুনলাম না, কেন আমরা নবী রাসূলের কথা শুনলাম না, কেন আমরা হাসর বিশ্বাস করলাম না। এই 4টা কারণে তারা জাহান্নামে গেল। আল্লাহ আমাদের সবাইকে এই 4টা থেকে বাঁচার তৌফিক দান করুক, বলেন আমিন। পারবেন তো ইনশাআল্লাহ?